একজন নয়, রাসেলের বিকল্প হিসাবে এই দুই বিদেশি ভয়ঙ্কর অলরাউন্ডারকে দলে সামিল করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। রাসেলের অভাব পূরণ করবেন এই দুই ক্রিকেটার। কারা হলেন এই দুই ক্রিকেটার বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে আপনিও যদি কলকাতা নাইট রাইডার্সের একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 12 কোটি টাকার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়ে কোনো আফসোস নেই কলকাতা নাইট রাইডার্সের, বরং ক্যারিবিয়ান দানবের বিকল্প হিসেবে একজন দক্ষ অলরাউন্ডার খোঁজাই প্রধান লক্ষ্য শাহরুখ খানের ম্যানেজমেন্টের। তবে এখন শোনা যাচ্ছে রাসেলের বিকল্প হিসেবে একজন নয়, বরং একেবারে দুজনকে টার্গেট করেছে কলকাতা নাইট রাইডার্স। বেশ কয়েকটি সূত্রের দাবি বিদেশি রাসেলের বিকল্প হিসেবে দুজন তারকা বিদেশির ওপরেই নজর রেখেছে কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে নিলাম টেবিল থেকে এই দুই বিদেশিকে কিনে নিতে পারে নাইট ফ্র্যাঞ্চাইজি। দীর্ঘ 11 বছরে প্রথমবারের মতো প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারকে দল থেকে বাদ দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট, যা এবারের রিটেনশনের অন্যতম ঐতিহাসিক সিদ্ধান্ত। যদিও সম্প্রতি শোনা গিয়েছিল রাসেলকে নিলাম টেবিল থেকে অল্প দামে কিনে নিতে পারে কেকেআর, যদিও সেই সম্ভাবনা সময়ের সাথে সাথে ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। সূত্রের যা খবর তাতে আর যাই হোক, রাসেলকে দলে টেনে নতুন করে বিপদ বাড়াতে চায় না তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কাজেই নাইট শিবিরে রাসেলের প্রত্যাবর্তন এই মুহূর্তে সম্ভব নয়, এমনটাই মনে করছেন ওয়াকিবহল মহল। দীর্ঘ 18 বছরের অপেক্ষা কাটিয়ে প্রথমবারের মতো আইপিএল 2025-এ ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল বিক্রি হতে যাওয়া বিরাট কোহলির দল আরসিবি। সেই জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিংস্টন। তবে গত 15 তারিখ আরসিবির রিটেনশন তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। মনে করা হচ্ছে রাসেলের বিকল্প হিসেবে এই তারকা অলরাউন্ডারকে দলে নেওয়ার চেষ্টা করবে কেকেআর। এছাড়াও সদ্য পাঞ্জাব কিংস থেকে বাদ পড়া অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের দিকেও নজর রয়েছে কেকেআরের। সেক্ষেত্রে তাকেও নিলাম টেবিল থেকে তুলনামূলক কম দামে কিনে নিতে চাইবে শাহরুখ খানের দল। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেনি কেকেআর ম্যানেজমেন্ট। বেশ কয়েকটি সূত্র বলছে রাসেলের বিকল্প হিসাবে এই দুই অলরাউন্ডারকেই আসন্ন সিজনে কাজে লাগাবে কেকেআর। তবে শেষ পর্যন্ত দুজনকে না হলেও প্রতিপক্ষ দলগুলির সাথে দর কষাকষি করে হয় ম্যাক্সওয়েল অথবা লিভিংস্টনকে দলে টানার আপ্রাণ চেষ্টা করবে নাইট ফ্র্যাঞ্চাইজি। আর সেটা হলে কেকেআর শিবিরের শক্তি যে বাড়বে সে কথা বলাই যায়।